সন্ধ্যায় রসি আমাকে ফোন দিয়ে বলল, রেডি হও, রেডি হয়ে বের হও, আমরা আজকে সন্ধ্যায় বাইরে খাওয়া দাওয়া করব। আমি ওর বেশি সময় না নিয়ে রেডি হয়ে চলে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রেস্টুরেন্টে এসে দেখি ও আগে আমার জন্য এসে ওয়েট করছিল। আমি আসার পর ও স্পেশাল থাই স্যুপ ঠিক যেটা সেটা অর্ডার করে দিয়েছিল, আর সাথে ফ্রাইড অন্থন 8 পিসেরটা অর্ডার করেছিল। থাই স্যুপের কালারটা দেখেই বোঝা যাচ্ছিল যে থাই স্যুপটা কি পরিমাণ টেস্ট হতে পারে। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারবেন, তবে গরম গরম থাই স্যুপ খাওয়ার মজাটাই একটু অন্যরকম, সেটা আপনারা নিশ্চয়ই জানেন সবাই। আর অন্থনটা পারফেক্ট ক্রিস্পি ছিল, মানে যেটা আসলে ক্রিস্পি যতটুকু থাকার দরকার অতটুকুই ছিল। আজকে বাহিরে আসার আরো একটা স্পেশাল কারণ ছিল, তা হচ্ছে আজকে আমাদের দুইজনের ম্যারেজ অ্যানিভার্সারি। তো এর জন্যই রসি বেসিক্যালি চাচ্ছিল যে ও আমাকে নিয়ে বের হবে। আসলে কোয়ালিটি টাইম একটা স্পেন্ড করতে চাচ্ছিলাম আমরা, যার জন্যই আসলে বের হওয়া। এই তো আমি এখন স্যুপটা সার্ভ করছি সবার জন্য। আজকে আমাদের সাথে মালিহার জয়েন করার কথা ছিল, বাট ও আসতে পারেনি আজকে, কারণ অমিয়ার পরীক্ষা ছিল আগামী দিন। আর তাছাড়া ও গতদিন এত ব্যস্ত ছিল যে আজকে ওর শরীরটা একদমই ক্লান্ত হয়ে যায়, যার জন্য ওকে আর আমি বলেছি যে আজকে তুমি রেস্ট নাও। এখানকার থাই স্যুপটা আমি বলবো 10 on 10, এত মজা লেগেছিল। আমাদের সবার কাছে এই থাই স্যুপটা খুবই মজা লেগেছে। থাই স্যুপের ভিতরে প্রচুর চিংড়ি, চিকেন, মাশরুম ছিল, আর কোয়ান্টিটিটাও খুবই ভালো ছিল। ইজিলি এই থাই স্যুপটা 4 জন খেতে পারবেন আপনারা। আর অন্থনটা যদি বলতে হয় তাহলে এটাও আপনারা 10 আউট অফ 9 বলতে পারেন, কারণ এটাও মজারই ছিল। খাবারগুলো খেয়ে ভালো লাগার জন্য আমরা আবার অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, সাথে দিয়েছিলাম চিকেন মাসালা। চিকেন মাসালাটা অ্যাকচুয়ালি ওরা আমাদেরকে সাজেস্ট করেছিল যে চিকেন মাসালাটা নাকি ওদের খুবই মজার হয়, যার জন্য আমরা চিকেন মাসালাটাই অর্ডার করেছিলাম ওদের কথা মতো। তবে ফ্রাইড রাইসের ব্যাপারে যদি আমি আপনাদেরকে আমাদের মতামতটা দিই, তাহলে এটা আমি আপনাদেরকে দিব 10 আউট অফ 7। আমার যে এক্সপেকটেশনটা ছিল, মানে সেই এক্সপেকটেশনটা আসলে আমি পাইনি, তবে মোটামুটি ছিল। আর চিকেন মশলাটাও আমি আপনাদেরকে 10 আউট অফ 7ই দিব। তবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে খাওয়া দাওয়া ঠিক শেষ হওয়ার টাইমেই হঠাৎ করে এখানে ভূত চলে আসলো। আপনারা নিশ্চয়ই এনভায়রনমেন্টটা দেখে বুঝতে পেরেছেন এখন যে আমরা কোথায় আছি। হ্যাঁ, আমরা এখন আছি ভূতের আড্ডাতে। তবে এই ভূতের আড্ডাটা খিলগাঁও না, ধানমন্ডিও না, এই ভূতের আড্ডাটা হচ্ছে বেলি রোডে। আমাকে সবার ফার্স্টে কমেন্ট করেছিল অনিক, ও আমাকে বলেছিল ভূতের আড্ডা। হ্যাঁ অনিক ভাইয়া, এটা অবশ্যই ভূতের আড্ডা, তবে বেলি রোড ব্রাঞ্চে। ভূত এসে আমার আব্বুকে, রসিকে, আমাদের সবাইকে খুব বেশি ভয় দেখানোর ট্রাই করছিল, বাট আমার সত্যি কথা বলতে গেলে একটু একটু ভয় লাগছিল, যদিও আমি জানি যেটা ফেক, বাট কেন জানি ওরা এমন ভাবে এসে একদম ভয়টা দেখায়। এই তো ভূত এখন আমাদের সামনে ড্যান্স করছিল। আর আমার বোন মালিহা জানতো যে আমরা কোথায় আসছি, ও যদিও কমেন্টে বলেছিল যে আমি বলবো না, কারণ ও অ্যাকচুয়ালি জানতো। আপনাদের ভাইয়া কফি খাচ্ছিল আর ভূতের ড্যান্স দেখছিল। আমার কাছে কিছু ক্লিপ আসলে শুট হয়নি, আমার ফোনে এতটা স্পেস ছিল না। স্পেসটা না থাকার কারণেই আমি আপনাদেরকে মূলত দুইটা ভূত এসে যে একসাথে কিভাবে ভয়টা দেখিয়েছিল ওই ইন্টারেস্টিং পার্টটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তবে হ্যাঁ, ভূতের আড্ডায় এই লাস্ট টাইমের ভূতের এন্টারটেনমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যার জন্য আপনারাও যদি এই এন্টারটেনমেন্টটা চান আপনাদেরকে অবশ্যই আসতে হবে বেলি রোড ব্রাঞ্চের ভূতের আড্ডায়। অ্যানিভার্সারি উপলক্ষে মালিহা আমাকে সারপ্রাইজ গিফট পাঠিয়েছে, যেটা আমার জন্য খুবই স্পেশাল। আর আমার ছোট ভাবি আমাকে একটা সারপ্রাইজ গিফট পাঠিয়েছে, যেটা আমি আপনাদের সাথে আগামী ব্লগে শেয়ার করব। আমার পেজটাকে অবশ্যই লাইক, ফলো এন্ড শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।